কাশি নিয়ে অনেকেই ব্যতিব্যস্ত, অর্থাৎ সারা বছর ধরে কাশিটা যেন যাচ্ছে না, লেগেই আছে। সকালে ঘুম থেকে উঠে কাশতে কাশতে নাজেহাল, রাত্রে শুতে যাওয়ার সময়ও সেই কাশি। তাই অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন। তার উপরে আবার সিজন পরিবর্তন হচ্ছে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই পুজোগুলো চলে যাওয়ার পর কিন্তু একটা শীতের আমেজ বা ঠান্ডা পড়তে শুরু করেছে, অর্থাৎ সিজন চেঞ্জ হচ্ছে। তাই কাশির প্রাদুর্ভাব যেন আবার মাথাচাড়া দিয়েছে। তাই কাশি থেকে বাঁচতে কি করব, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের, অর্থাৎ পিজি হাসপাতালের পালমোনারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর অমিতাভ সেনগুপ্তকে। আমি ডক্টর অমিতাভ সেনগুপ্ত SSKM হসপিটালে পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় আছি আর কি। আজকের বিষয় কাশি হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম, মানে মানুষের শরীরের যে দূষিত পদার্থ শরীরের মধ্যে বা ফুসফুসের মধ্যে প্রবেশ করলে তাকে বার করে দেওয়ার একটা মাধ্যম, ভগবানের দেওয়া বা প্রাকৃতিক উপায়, এটা একটা মাধ্যম। যখন এটার প্রাদুর্ভাব বেশি হয় বা কাশি যখন বেশি হয়, তখন আমরা ধরে নিতে পারি যে তার দরকার পড়ছে বেশি, তার মানে নিশ্চয়ই ভেতরে কোনো একটা গণ্ডগোল হয়েছে। সেটা অ্যাজমার মতন কোনো একটা অসুখও হতে পারে, আবার সেটা হার্ট ফেলিওরের মতন ঘটনাও ঘটতে পারে, আবার সেটা একটা মানে সারছে না এরকম একটা ইনফেকশনও ঘটতে পারে। অর্থাৎ যখনই কাশি বেশি হয় তখন আমরা একটা চিন্তা করি যে ভেতরে পেছনের কারণটা কি, সেটার উপরে নির্ভর করে তার কি ঘটবে না ঘটবে। এবং অবশ্যই যদি ধরুন একজনের কাশি থাকলো, সে কেশেই যাচ্ছে, তার মানে উপদ্রব করা কারণটা রয়েই যাচ্ছে, সেই কারণের জন্যে ফুসফুসের তো স্থায়ী ক্ষতি কিছু হতেই পারে। অতএব ব্যাপারটাকে সবসময় গুরুত্ব দিয়ে দেখা উচিত। দুটোভাবেই কাশি আসতে পারে। একটা সিজন চেঞ্জে তো যখন গরমকাল থেকে শীতকাল আসে তখন তো একটা কাশির প্রাদুর্ভাব হয়ই, সেটা প্রধানত সিজন চেঞ্জের জন্যই হয়ে থাকে। তার একটা কারণ হচ্ছে যে প্রচুর পোলেন্স বলো আর ফুলের রেণু বা এগুলো বেরিয়ে থাকতে পারে। আর এছাড়া অনেক সময় বাতাস খুব ভারী হয়ে যায়, মানে কি বলবো, যেগুলো আমরা কুয়াশার মতন বলি সেগুলো চারদিকে থাকে। এই কুয়াশার মধ্যে ভাসমান ধূলিকণাগুলো অনেক সময় আমাদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বা শ্বাসনালীর মধ্যে কিন্তু ইনফ্লামেশন বা যেটাকে বলে প্রদাহ করতে পারে, সেগুলোর জন্য কাশি হতে পারে। এছাড়াও আর একটা জিনিস হয়, এই যে সিজন চেঞ্জের সময় অ্যাজমার প্রাদুর্ভাবও কিন্তু আগের থেকে বেড়ে যায় অনেক সময়, অর্থাৎ সেটার কথাও মাথায় রাখতে হয়। আর সিজন চেঞ্জ মানেই হচ্ছে নিত্য নতুন ভাইরাসের আক্রমণ ঘটার সম্ভাবনা, সেটার জন্যও কিন্তু আসতে পারে। এটা বিভিন্নভাবে আমরা ভাগ করার চেষ্টা করি কি জন্যে হচ্ছে, যেটা নতুন হওয়া কোনো ইনফ্লুয়েঞ্জা বা কোনো ভাইরাস থেকে হচ্ছে, নাকি কোনোভাবে আবার একটা অ্যাজমা বা কোনো অ্যালার্জিক জিনিসটা আবার বেড়ে উঠেছে। আমাদের ভাষায় বলা হয় হাইপার অ্যাক্টিভ এয়ারওয়েজ, মানে শ্বাসনালীটাই আপনার এমন একটা হয়ে আছে যে একটু বাতাসের মানে চেঞ্জ অফ, মানে কি বলবো, কোনো ধূলিকণা বেশি ঢুকে পড়লে হতে পারে, বা ধরুন কোনো রকম ইরিটেশন যদি হয়, তাহলেই তার একখানা অ্যাজমার মতন সিমটমস তার ডেভেলপ করে এবং তখনই তার কাশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো কিন্তু খুব ভালো যখন চিকিৎসা রয়েছে, যদি উনি নিয়মিত ইনহেলার্স নেন ঠিক মতন, তাহলে কিন্তু শেষ ভালোভাবেই থাকার কথা। এক্ষেত্রে যারা বিশেষ করে অ্যাজমা বা হাইপার রিঅ্যাক্টিভ এয়ারওয়েজে ভোগেন, তাদের জন্য আমি বারবার করে বলবো, আপনারা যে রেগুলার যে মেডিসিনসগুলো খান তার মাত্রা বোধহয় একটু বাড়িয়ে দেওয়ার দরকার লাগবে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, কেউ যদি 200 মাইক্রোগ্রাম লেভেলের তার ওষুধের যদি সারা বছর দরকার লাগে, তাহলে সেটা হয়তো 400-তে যেতে হতে পারে। তবে এটা ব্যাপারে একটু কিন্তু আপনার নিজস্ব ডাক্তারবাবুদের সঙ্গে একটু কথা বলে নেবেন আর কি, মানে প্রয়োজনটা বেড়ে যায় আর কি। এটা আমরা অনেক সময় দেখি, বা হয়তো একটা ছোট অ্যান্টিবায়োটিকের কোর্স অনেক সময় লাগে। তবে সাবধানতার কোনো বিকল্প নেই, সাবধান হয়ে থাকবেন। যখন আপনি জানেনই যে এই সিজনের চেঞ্জের সময় একটা ঝামেলা হতে পারে,
আপনি চেষ্টা করুন যাতে নাকটা ঢেকে বেরোনোর বা কানটা ঢেকে বেরোনোর, বা চট করে ঠান্ডা গরমের ডিফারেন্স অফ টেম্পারেচার যেন না হয় সেটার দিকে খেয়াল রাখা। আর একটা জিনিস বারবার মাথায় রাখবেন, যারা বয়স্ক মানুষ তারা কিন্তু আপনাদের যে নির্দিষ্ট ভ্যাকসিনের কথা বলা হয়েছিল সেই ভ্যাকসিনটা কিন্তু নিশ্চয়ই করে সময় মতন নিয়ে নেবেন, প্রচুর উপকার পাবেন, এটা আমার ধারণা আর কি। হ্যাঁ, হার্ট বড় হলে কাশি হতে পারে, মানে হার্ট বড় হওয়ার ইন্ডিকেশনটা মানে হচ্ছে হার্ট ভালো মতন পাম্প করতে পারছে না, এবং আর্লিয়েস্ট সিমটম মানে সবচেয়ে মানে একটা আমরা বলি যে শুয়ে থেকে যদি কারোর মাঝরাত্রে ঘুম ভেঙে যায় তার কাশির জন্যে, সেটা কিন্তু একটা হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে। অতএব ব্যাপারটা মাথায় রাখবেন। না, একদমই পিজি ছুটে আসে বা কলকাতায় ছুটে আসার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি আবার বলছি, বেশিরভাগ কাশি কিন্তু কারণটাকে বার করে একদম, এবং সত্যি কথা বলতে কি এখন আমাদের ইন্টারনেট বা মানে বৈদ্যুতিক মিডিয়ার যুগে এখন প্রত্যন্ত জায়গাতেও একই চিকিৎসা দেওয়া সম্ভব হয়। খালি আপনারা বিশ্বাস রাখুন আপনার কাছের ডাক্তারবাবুর ওপরে, তিনি নিশ্চয়ই আপনাকে সঠিক পরামর্শ দেবেন। এর জন্য ছুটে আসার কোনো দরকার নেই আর কি। ভ্যাকসিনেশন বয়স্ক মানুষদের জন্য অত্যন্ত জরুরি। সেই ভ্যাকসিনটা যার সময় মতন নেওয়ার সেটা নিয়ে নেবেন, এটা আপনার করণীয়। বাকিটা হচ্ছে দেখুন, যদি ব্রঙ্কাইটিস হয়ে গিয়ে থাকে কম বেশি কিছুটা সমস্যা থেকেই যাবে, সেটা আপনাকে মেনে নিতে হবে। এবং আপনাকে যদি ব্রঙ্কাইটিসই হয়ে থাকে, যদি ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে থাকে, তার ক্রনিক্যালি ওষুধ ব্যবহার করতে হবে। আপনি সেটা করছেন কিনা আমি জানি না, এবং প্রয়োজনীয় ওষুধটা ব্যবহার করলে নিশ্চয়ই একটা সামঞ্জস্যে আসবে, পুরোটা যাবে না কষ্টটা, কিন্তু চলনসই দিন আপনি ফেরত পাবেন, এটুকু আমি নিশ্চিত আর কি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অমিতাভ সেনগুপ্তকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা আর কিছু জানতে হলে আপনার মেডিটিপসের সহযোগিতা নিতে পারেন, তারা আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন এই ব্যাপারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওটি। আর যেতে যেতে বলে যাব যে আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে লিখে জানান। যদি প্রশ্ন থাকে কিছু সেটাও লিখে জানান। আর যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।